ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, রব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটা সৃষ্টি করলেন সেটার নাম হলো কলম। কোন কলম? আমরা যেই কলম দিয়ে লিখি, বাংলায় এটাকে কলম বলে, আরবিতেও বলে কলম। সুবহানাল্লাহ। তার মানে বাংলাদেশের বাঙালি যে আমরা কলম বলি, কলমটা কোন শব্দ থেকে এসেছে? আরবি শব্দ, কিন্তু কলম বাংলায়ও কলম। এরকম যেমন আমরা বলি রিক্সা, এটা বাংলা শব্দ রিক্সা, আসল শব্দ হলো জাপানিজ। এরকম বিভিন্ন ভাষার শব্দের মিশ্রণে বাংলা ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করলেন যেই জিনিসটা, সেটার নাম কি? ফাকালা উকতুব, রব্বুল আলামিন বললেন কলম তুমি লেখো। ক্বালা মা আকতুবু, কলম বলে আল্লাহ কি লিখবো, কিছুই তো জানি না, কি লিখবো? ক্বালা উকতুবিল কদর, রব্বুল আলামিন বলে ভাগ্য লেখো, তাকদীরে লেখো। ফাকাতাবা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবদি, আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র দেরি, কলম কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব তাকদীর ভাগ্য নোট করে ফেলেছে। عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তাকদীর ভাগ্য লিখে ফেলেছে। কবে কবে? ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানাহ, এই পৃথিবী আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে রব্বুল আলামিন মানুষের ভাগ্যে কি ঘটবে, হায়াত মউত রিজিক, কার বংশে কোন কোথায় জন্ম নেবে, কোন দেশে আসবে, কবে আসবে, তার বাবা মায়ের নাম কি, কবে কি খাবে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ মানুষের তাকদীর লিখে ফেলেছে। মাখলুকের তাকদীর, মাখলুক, আমরা হলাম মাখলুক, আমরা কি মাখলুক। আর খালেক কে? আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর তার সৃষ্টি আমরা। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কপালের মধ্যে, আমার আপনার কপালের মধ্যে মায়ের পেটে যখন 120 দিন বয়স হয়, ফেরেশতা এসে রূহ দেয়, 4টা জিনিস লিখে ফেলে, হায়াত, রিজিক, আমল, নেককার না বদকার। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মাখলুকের তাকদীরের ফয়সালা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে রব্বুল আলামিন লিপিবদ্ধ করে ফেলেছেন। এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়ে গিয়েছে, আমি আজিজ আল কাউসার 1900 কত সালে জন্ম নিব, কত সালে ইন্তেকাল করব, আর কখন কি খাবো, কোথায় যাব, কতটুকু আমি আমার ভাগ্যে আছে, কোন গ্রামে থাকবো, কোন শহরে যাব, আমার আপনার সব তাকদীরগুলো পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লিপিবদ্ধ করেছেন কে? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি বলেন, বাহতা নামক স্থানে বিশ্বনবীর সঙ্গে বসেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকাশ থেকে একটা মেঘের খণ্ড যাচ্ছে। নবীজি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবারা এটা কি দেখা যায়? সাহাবারা বললেন মেঘ। রাসূল বললেন সাদা মেঘ। সাহাবারা বললেন সাদা মেঘ। রাসূল বললেন মেঘও বলতে পারবা? সাহাবারা বললেন মেঘ। মজলিস চুপচাপ। একটু পরে রাসূল বললেন, দুনিয়া থেকে আসমানের দূরত্ব কতটুকু? সাহাবারা বললেন, দুনিয়া থেকে আসমানের দূরত্ব কতটুকু একমাত্র জানেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা শোনো শোনো, দুনিয়া থেকে আসমানের দূরত্ব কতটুকু? 500 বছরের রাস্তা যতটুকু, দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো ততটুকু। 500 বছরের রাস্তা। এটা কি হেঁটে যাওয়ার রাস্তা? হেঁটে যাওয়ার রাস্তা না। একটা তেজি ঘোড়া, একটা পালোয়ান ঘোড়া দ্রুত গতিতে দৌড়ালে যত দূরে যায়, একটা দ্রুত গতির ঘোড়া 500 বছর দৌড়ালে যত দূর যেতে পারবে, দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো তত দূর। একটা দ্রুতগামী ঘোড়া ঘন্টায় 80 কিলোমিটার যায়, ঘন্টায়। 500 বছর কোথায় যাবে তার কোনো কুল নাই, কিনারা নাই। কিন্তু দুনিয়া থেকে আমরা খালি আকাশে, খালি চোখে আকাশের দিকে তাকাই,
আকাশটা মনে হয় ওই যে হাতের কাছে। 500 বছরের দূরত্ব। রসুল বলছেন সাহাবারা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব ঠিক ততটুকু, 500 বছরের রাস্তার সমান। আল্লাহু আকবার। ও আমার সাহাবারা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান একই দূরত্ব, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম একই দূরত্ব। প্রত্যেক আসমান থেকে প্রত্যেক আসমানের দূরত্ব কত বছর? কথা বলে না। 500 বছরের রাস্তা যত দূর, এক আসমান থেকে আরেক আসমানের রাস্তা তত দূর। তারা চিন্তা করেন দুনিয়া থেকে 7 আসমান কত উপরে। সপ্তম আসমান যখন শেষ হয়ে যায়, সপ্তম আসমানের উপরে হলো, রসুল বলছেন, একটা সমুদ্র। সপ্তম আসমান থেকে সমুদ্রের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সেই সমুদ্রের উপরে তলা, এটা হলো 500 বছরের রাস্তা। সমুদ্রের উপরে হলো পাহাড়ি 8টি মেষ, পাহাড়ি 8টি মেষ মানে কি? বেড়া। আরেক বর্ণনায় আসছে না 8টা ফেরেশতা, আরেক হাদিসের মধ্যে আসছে সেই সমুদ্রের উপরে 8টা ফেরেশতা। ওই 8 জন ফেরেশতার পিঠের উপরে আল্লাহর সিংহাসন আরশটা অবস্থান করছে। ওই ফেরেশতাদের হাঁটু থেকে টাকনু পর্যন্ত, পায়ের পাতার এখানে যে গোড়া, এটাকে কি বলে? টাকনু। ওই যে 8 জন ফেরেশতা, যেই ফেরেশতাদের পিঠের মধ্যে আল্লাহর আরশ, ওই ফেরেশতার হাঁটু, এক একটা ফেরেশতার হাঁটু থেকে টাকনুর দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তাহলে ফেরেশতার সাইজ মনে হয় অনেক ছোট। মেরাজের রাতে সফর শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একজন ফেরেশতার কথা বলার অনুমতি আমাকে দেওয়া হয়েছে। রাসূল বলছেন, আল্লাহর আরশটা যেই ফেরেশতাদের কাঁধের মধ্যে আছে, পিঠের মধ্যে আছে, তার মধ্যে একজন ফেরেশতার বর্ণনা শোনো। তার কানের লতি থেকে এই 2 কাঁধ, কানের লতি আর কাঁধের মাঝখানের দূরত্ব হলো 700 বছরের রাস্তা। ফেরেশতার কানের লতি থেকে 2 কাঁধের মাঝখানের দূরত্ব হলো 700 বছরের রাস্তা। আর হাঁটু থেকে টাকনুর দূরত্ব হলো 500 বছরের রাস্তা। না জানি এই ফেরেশতা কত বড়, কত শক্তিশালী ফেরেশতা। রব্বুল আলামিন সূরা হাক্কা 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় বলছেন, وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ। পড়ুন আল্লাহু আকবার। وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ। আল্লাহর আরশটা সেদিন বহন করবে 8 জন ফেরেশতা। এই তাফসীরের বর্ণনা অনুযায়ী বোঝা যায় আল্লাহর ফেরেশতা, আল্লাহর আরশটা, সিংহাসনটা কিয়ামতের দিন 8 জন ফেরেশতা বহন করবে। কয়জন? 8 জন ফেরেশতা সেই সিংহাসন বহন করবে। তবে এক রাওয়াতের বর্ণনা এসেছে বর্তমানে 4 জন ফেরেশতার পিঠের মধ্যে আছে। রাসূলুল্লাহর এক হাদিস পড়লে দেখা যায় 8 জন ফেরেশতার পিঠে আছে। আরেক হাদিস, আরেক বর্ণনায় দেখা যায় বর্তমান 4 জনের পিঠে কিয়ামতের দিন বহন করবে 8 জন। সেই সিংহাসনের সাইজ কেমন এটা বলে বোঝানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই 8 জন ফেরেশতার পিঠের মধ্যে 8টি মেষ, ভেড়ার উপরে আল্লাহর আরশ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে যা করো না কেন, কোনো কিছুই গোপন থাকে না, ওই রব্বুল আলামিন পর্যন্ত সব পৌঁছায়া যায়। আল্লাহু আকবার। রব্বুল আলামিন পর্যন্ত সব পৌঁছে যায়। আল্লাহর আরশের সাইজ এক বর্ণনায় এসেছে, আল্লাহর সিংহাসনের এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব হলো 50,000 বছরের রাস্তার সমান। আল্লাহর সিংহাসনের বর্ণনা সাইজ হলো এক মাথা থেকে আরেক মাথা 50,000 রাস্তা, 50,000 বছরের দূরত্বের রাস্তার সমান। সেই সিংহাসনের মধ্যে বসে আছেন আল্লাহ। সূরা তাহা 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা,
আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান দয়াময় আরশের উপরে সমীচীন আছেন। দয়াময় রহমান আরশের উপরে অধিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ও আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, সবচাইতে সেরা জান্নাত জান্নাতুল ফেরদাউস চাইবা, কেননা জান্নাতুল ফেরদাউসের উপরেই হলো আরশ আজিম। আরশ আজিমের ফেরেশতাদের তাসবির শব্দ জান্নাতুল ফেরদাউসের মাঝে শোনা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আরোহিত ব্যক্তি যেমন বাহনের মধ্যে উঠলে বাহন মচমচ শব্দ করে, বুঝেন নাই? সাইকেলের উপর যখন যাত্রী ওঠে, সাইকেলের একটা কটমট শব্দ আছে না নাই? রিকশার মধ্যে যদি দুইটা লোক ওঠে, রিকশার মধ্যে একটা মটমট শব্দ আছে না নাই? খাটের মধ্যে উঠলে খাট একটু মচমট শব্দ আছে না নাই? বিশাল আরশ, তারপরে রাসূল বলছেন ওই আরশটা এরকম মচমচ শব্দ করে, ওই আরশ এরকম মচমচ করে। আর আরশ আজিমের গোড়ার মধ্যে চতুর্দিকে রয়েছে ফেরেশতা। সূরাতুল গাফির 24 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন 7 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যারা আরশটাকে বহন করছে, ওমান হাওলাহু, চতুর্দিকে ঘিরে রয়েছে ফেরেশতারা। আর সেই আরশ বহনকারী ঘেরাও করা ফেরেশতারা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, জিকির করছে, প্রশংসা করছে একজনের, চিল্লায় বলেন তিনি কে? ওয়া ইউমিনুনা বিহি, ওই ফেরেশতারা এতে বিশ্বাস করে। আর আরশ আজিম বহন করা ফেরেশতারা, আরশের গোড়ার ফেরেশতারা বলে আল্লাহ, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, যারা আপনার উপর ঈমান এনেছে আপনি তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সূরা জুমার 24 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 75 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, ও নবী কিয়ামতের দিন আপনি দেখবেন আরশের চতুর্দিকে, আরশ আজিমের চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে আছে। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা প্রশংসা করছে, জিকির করছে একজনের, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজির একজন সাহাবী ছিলেন সাআদ ইবনে মুআজ। আল্লাহর নবী বলছেন সাআদ ইবনে মুআজ যখন ইন্তেকাল করে, সাআদ ইবনে মুআজের ইন্তেকালের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম কেঁপে ওঠে। সাআদ ইবনে মুআজ ছিলেন আনসার সাহাবীদের নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাআদ ইবনে মুআজের ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আল্লাহু আকবার। কেন? সাআদ ইবনে মুআজ এমন একজন আনসার সাহাবী, আনসারদের নেতা। আনসার সাহাবী কারা? মদিনার সাহায্যকারী সাহাবীরা হলো আনসার। আর মক্কা থেকে হিজরত করে মদিনায় যারা এসেছে তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আনসার সাহাবী আর মুহাজির সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেলে আনসারদের নেতা সাআদ ইবনে মুআজ তাদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে দেয়, সম্পর্ক করে দিতেন। সুবহানাল্লাহ। সব সময় চাইতেন মুসলমানদের মধ্যে শান্তি রহমত যেন থাকুক। আর এখনকার মুসলমানরা যদি একটু লেগে যায় আর একটু বাড়ায়া দেয়। এখনকার মুসলমানরা গীবত করে লাগায় দেয়, ছগল করে লাগায় দেয়, হিংসা করে, বিদ্বেষ করে, অহংকারী করে, ঝগড়া করে, কটু কথা বলে, কানাকানি করে। মুসলমান একজন যদি আরেকজনকে মারে, সঙ্গে গিয়ে আরেকজন মারা শুরু করে। কথা বলেন ঠিক না বেঠিক? সাআদ ইবনে মুআজ এমন সাহাবী, মুহাজির সাহাবীদের মধ্যে আনসার সাহাবীদের মনোমালিন্য হলে মিটায় দিতেন। আল্লাহু আকবার। সাআদ ইবনে মুআজ ইন্তেকাল, ইসলাম গ্রহণের মাত্র 5 বছর পরে ইন্তেকাল করলেন। তার ইন্তেকালে আরশ আজিম কেঁপে ওঠে। ব্যাখ্যার মধ্যে আসছে কেন আল্লাহর আরশটা কেঁপে উঠলো। এত বিশাল আরশ, যে আরশটার সাইজ এক মাথা থেকে আরেক মাথা 50,000 বছরের রাস্তার সমান। বলা হচ্ছে সাআদের রূহ যখন আকাশের দিকে উঠে, সাআদের রূহ আকাশের দিকে ওঠার সময় খুশিতে আল্লাহর আরশটা কেঁপে ওঠে। এই সাহাবীর লাশের খাট যখন অন্য সাহাবীরা বহন করছিলেন, অন্য সাহাবীরা বলছো সাআদের লাশ এত হালকা কেন, মনে হয় যেন একটা তুলা।
মনে হয় যেন একটা কোনো ওজন নাই। অন্যান্য কিছু মুনাফিক ছিল, কি ছিল? মুনাফিক ভালো না খারাপ? খারাপ মুনাফিক গুলোর সমালোচনা করে বলে, দেখছো সাদের লাশ হলো তুলার মতো হালকা, সারা জীবন তার আমলও ছিল নিশ্চয়ই হালকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, সাদের আমল হালকা না, সাদের লাশ কেন বহনকারীদের কাছে তুলার মতো মনে হয়? আসলে সাদের লাশটা বহন করছে স্বয়ং ফেরেশতারা। ফেরেশতাদের কাদের মধ্যে সাদের লাশ, এই জন্য হয়তো তুলার মতো লাগে। আর মুনাফিকরা বলে তার আমল নাকি হালকা ছিল। আসলে তার আমল হালকা না, এত ভারী আমল, আল্লাহর আরশ কেঁপে উঠেছে, ফেরেশতারা স্বয়ং তার লাশের খাট বহন করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, এরপরে তিনি সৃষ্টি করলেন কুরসি। কুরসিটা কি? কুরসিটার মধ্যে বর্ণনা এসেছে রব্বুল আলামিনের দুইটা পা মোবারক যেই জায়গা রাখে সেই জায়গাটার নাম হলো কুরসি। আবার কেউ কেউ বলেছেন না, কুরসিটা হলো আরশ আজিমের দিকে ওঠার জন্য যেই সিঁড়ি, ওই সিঁড়িটা হলো কুরসি। আরশ আজিমের তুলনায় কুরসিটা হলো একটা আংটির মতো। আর কুরসির কাছে গোটা পৃথিবী, 7 আসমান পৃথিবী হলো 7টা পয়সার মতো। বুঝেন নাই মনে হয়? আরশ আজিমের তুলনায় কুরসিটা হলো একটা কিসের মতো? আরশ আজিমের কাছে কুরসি হলো একটা আংটির মতো। তাহলে কি কুরসি ছোট না বড়? আমার ভাইরা বলে, বুঝেন না মনে হয়? আরশ আজিমের কাছে কুরসিটা হলো একটা আংটির মতো ছোট। তাহলে কোনটা বলো, আরশ বড় না কুরসি বড়? আর কুরসির কাছে, কুরসির কাছে 7 আসমান আর পৃথিবী হলো 7টা পয়সার মতো। একটা প্লেটে 7টা পয়সা যেমন, ঠিক কুরসির কাছে এই পৃথিবী আসমান তেমন। বলেন এবার, আসমান আর পৃথিবী বড় না কুরসি বড়?